আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক, তুমি ঘুরছো ধনের পিছনে, ধন দৌলতের পিছনে, মসজিদের পালকি ঘুরছে তোমার পিছনে। যুবক, তুমি ঘুরছো ক্ষমতার পিছনে, কবর ঘুরছে তোমার পিছনে। যুবক, তুমি ঘুরছো বিল্ডিং এর পিছনে, মৌত ঘুরছে তোমার পিছনে। ভাইয়ারা আমার, মসজিদের যে পালকিটা সকলেই চিনি, সব মসজিদে এটা কম বেশ আছে। এই একটা বিমান, এই যে মসজিদের পালকিকে আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে, এটা হলো বিমান। যদি বলেন কেমনে বিমান, এই যে বিমানটা যাইতে প্যাসেঞ্জার ভয়া যা, আইতে প্যাসেঞ্জার আনে না। আরে ভাই, কবরের মধ্যে দাদারে রাখলাম, বাবারে রাখলাম, পুকুরে রাখলাম, মারে রাখলাম, কেউ তো ফিরে আসলো না, কেউ আসে নাই, কেউ আসে নাই। কিন্তু ভাইয়ার আমার, কবরের মধ্যে সবারই যাইতে হবে। দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুল কাওনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটা ঘর যা একা থাকার ঘর। সুতরাং ওই কবর তুমি তোমার ধন সম্পদ নিতে পারবে না, টাকা পয়সাও নিতে পারবে না, কিছুই যাবে না। কিন্তু সাথে যাবে তোমার আমল, সাথে যাবে 5 ওয়াক্ত নামাজের সওয়াব, সাথে যাবে তোমার সাদগার সওয়াব, সাথে যাবে তোমার নেক আমল। সুতরাং ভাইয়ারা আমার, কবর এটা এমন একটা জগৎ, ল্যাংড়ারেও কবরে যাইতে হয়, কালারেও কবরে যাইতে হয়, সাদা মানুষকেও কবরে যাইতে হয়, ক্ষমতাশালীদেরকেও কবরে যাইতে হয়, বিল্ডিং ওয়ালাও কবরে যাইতে হয়, টিনের ঘরে, পেঁচার ঘরে যে থাকে তাকেও কবরে যাইতে হয়। সুতরাং ক্ষমতাশালীরও যাইতে হয়, ফকিরেরও যাইতে হয়, গরিবেরও যাইতে হয়। সুতরাং কবর সবারই যাইতে হয়। সাহাবায়ে কেরামও চলে গেলেন কবরে, নবীগণও চলে গেলেন কবরে। সুতরাং কবরে সবাইকেই যাইতে হয়। ভাইয়েরা আমার, কবরে যখন যাব, কবরের সামানা দরকার না। মেহমানের বাড়িতে গেলে সামানো হলো মিষ্টি, ডাকা গেলে সামান হলো টাকা। শ্বশুর বাড়ি হলে আমি যখন শ্বশুর বাড়ি গেলে সামান হলো মিষ্টি, কাপড়, শালাশালির জন্য কাপড় নিতে হয়। কবরে গেলে সামানার দরকার না। কবরের সামান হলো 5 ওয়াক্ত নামাজ, কবরের সামান হলো নবীর সুন্নাত, কবরের সামান হলো মানুষকে সালাম করা, কবরের সামান হলো মাগরিবের নামাজ, কবরের সামান হলো এশারের নামাজ, কবরের সামান হলো ফজরের নামাজ, কবরের সামান হলো মাগরিবের নামাজ। সুতরাং ভাইয়ারা আমার, দুনিয়ার আমি শ্বশুর বাড়ি গেলে সামানার প্রয়োজন, ঢাকা ব্যবসা করলে টাকা পয়সার প্রয়োজন, তাবলিগে গেলে সামানার প্রয়োজন, সামানা হলো বিছনা বালিশ। কবরে গেলে সামানার দরকার না। কবরের সামানা হলো বেশি বেশি করে নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাব লওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুর্নীতির হিসাব লওয়া হবে না, মার্ডারের হিসাব লওয়া হবে না, সর্বপ্রথমে নামাজ হিসাব লওয়া হবে। ভাইয়ারা আমার, মালিকের যখন নামাজের হিসাব লওয়া হবে, যদি প্রথম প্রশ্নের মধ্যে আটকে যায়, তাহলে কেমনে দিব? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ সকলকে বলবেন, তোমরা সবাই নামাজ পড়ো। যারা নামাজি তারা সেজদায় পড়ে যাবে, আর যারা নামাজি না তারা লোহার মতো শক্ত হয়ে যাবে, সেজদায় পড়তে পারবে না, আবার কারা থাকতে পারবে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। তখন আমার আল্লাহ বলবেন, যারা নেককার এবং ইমানদার তারা একদল, আর যারা বদকার কাফের তারা আরেক দল। দুনিয়ার মধ্যে আমার নাম ছিল রহমান, আমি কাফেরকেও খানা খাওয়াই, খ্রিস্টানকেও খানা খাওয়াই, ইহুদিদেরকেও খানা খাওয়াই, ধর্মবিলম্বীদেরকেও খানা খাওয়াই, মুসলমানদেরকেও খানা খাওয়াই, ওলিদেরকেও খানা খাওয়াই, নবীদেরকেও খানা খাওয়াই, যারা বদকার তাদেরকেও খানা খাওয়াই, যারা আমি আল্লাহকে মানে না তাদেরকেও খানা খাওয়াই, যারা নবীকে মানে না অর্থাৎ কাদিয়ানিদেরকেও খানা খাওয়াই। সুতরাং দুনিয়ার জমিনে তোমরা সবাই একসাথে চলাফেরা করেছো, আজকে হাসরের ময়দান তোমরা ভাগাভাগি হয়ে যাও। সুতরাং ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনে যখন থাকতে পারবা না, আরে আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলি, দুনিয়ার জীবনে কাউকে থাকতে দিন না যুবক, কাউকে না। কবরের থেকে যখন আমি এসলাম, সকালবেলা যখন কবরের দিকে আমি যখন জিয়ারত করতাম, তখন বলে, হায় রে কবর, ওই কবরের মধ্যে তো আমার চাচা গেছে, ওই কবরের মধ্যে আমার দাদা গেছে, ওই কবরের মধ্যে আমার দাদি গেছে, কেউ তো ফিরে আসে নাই। সুতরাং কবর কাউকে থাকতে দেয় না। সুতরাং কবরের সামানা লো যুবক,
যুবক আজকে দেখা যায় আজান পরে মসজিদের বাইরে চলে যায়। যুবক স্ত্রীকে সময় দিতে পারে, গার্লফ্রেন্ডকে সময় দিতে পারে, মোবাইলকে সময় দিতে পারে, ইউটিউবকে সময় দিতে পারে, ফেসবুককে সময় দিতে পারে, টিকটক মেসেঞ্জারে সময় দিতে পারে, ইমোকে সময় দিতে পারে। সুতরাং মালিককে সময় দেওয়া যায় না, মালিককে 1 ঘন্টা সময় দেওয়া যায় না। সুতরাং ভাইরা আমার বেশি বেশি করে নামাজ পড়তে হবে, মালিক যাতে সবাইকে কবুল করেন। আবা আলাইনা ইল্লাল বালাগ।